পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকতেই হবে। ভালো না থেকে যাবেন কোথায়? ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এই চ্যানেলে, এই সময়, এবং আমার যে সমস্ত অনুষ্ঠান আমি জানি বহু মানুষ আছেন যারা পছন্দ করেন। সেই বহু মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন যারা বয়োজ্যেষ্ঠ, যারা এখনও আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব, দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষ হোঁচট খায়, প্রত্যেকটা মানুষই খায় কম বেশি। কোনো কোনো মানুষ আছে সেই হোঁচটটা খাওয়ার পর সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলেন। আবার অনেক মানুষ আছেন সেই হোঁচটটাকে মনে না রেখে আগামী দিনে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই যে মনে রাখা মনে না রাখা দুটো বিষয় আছে। যারা সচেতন তারা সেখান থেকে শিক্ষা নিয়ে যাতে আগামী দিনে না হয় তার জন্য প্রিপারেশন নিয়ে যায়, তার জন্য আগাম সতর্কতা অবলম্বন করে, যাতে কোনো ধরনের দুর্যোগ, কোনো ধরনের সমস্যা জীবনে সেকেন্ড টাইম এসে আঘাত না করতে পারে। আর এক শ্রেণীর মানুষ আছে তারা সেটাকে গুরুত্ব না দিয়ে চলতে শুরু করে। কিছুদিন পর বা হয়তো বছর পর, কয়েক বছর পর যখন সেকেন্ড টাইম আবার আঘাত খায়, তখন চোখের জলটা ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ আমার কেন হলো, কি জন্য হলো, আমি তো বুঝতে পারিনি। আজকের দিনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন শ্রেণীর মানুষ, সচেতন না জেগে ঘুমানো মানুষ, সিদ্ধান্ত নিতে হবে। আজকে আলোচনায় থাকবো, লাইভ অনুষ্ঠানে আছি, অনেক বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছিলাম। মালদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? কে সম্পর্কে জানতে চাই। নিজের কি নাম? নাম হচ্ছে প্রীতম। প্রীতম, টাইটেল বলো। প্রীতম দাস। প্রীতম দাস। প্রীতম, ডেট অফ বার্থ বলো। 2005 16/11। 16 তারিখ 11 মাস 2005। হ্যাঁ। জন্ম সময়? দুপুর 12টা। জন্মস্থান? মালদা। মালদার কোথায়? মালদা প্রপার মালদাতেই? হসপিটাল। মালদা হসপিটাল। আমার নাম বলতে পারবে তো? হ্যাঁ, আচার্য। ধন্যবাদ। জন্মবার ছিল বুধবার। হ্যাঁ। রাশি হলো বৃষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ। মঙ্গলের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। যে এই যে জন্মছকটা আমি দেখছি, তাতে যে বিষয়টা আমি ভীষণভাবে লক্ষ্য করছি সেটা হলো এই, কোন একটা সিদ্ধান্ত নিতে গিয়ে এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, এরকম একটা ডাউটের মধ্যে পড়ো। ভীষণভাবে একটা ডাউট, কি করব, কি করলে আগামী দিন আমি ভালো যেতে পারবো, কি করলে আগামী দিন আমি সফলতা পাবো, এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে তুমি পিছিয়ে আছো। বলছিলাম আমার পক্ষে বিজনেস করাটা ভালো না জব করলে ভালো? তোমার পক্ষে বিজনেস করা ভালো না জব করা ভালো? হ্যাঁ, মানে উন্নতি হবে। 1 2 3 4 5 1 2 3 4 5। দেখো ভাই, কিছু মনে করো না, তুমি বিজনেসও পারবে না, কোনো সরকারি জবের ক্ষেত্রেও তোমার বাধা। তুমি প্রাইভেট সেক্টরের জন্য প্রিপেয়ার্ড হও, কারণ তোমার কর্মক্ষেত্র, কর্মস্থানটা আমি ভালো পাইনি। আচ্ছা, বলছিলাম গভর্নমেন্ট জব হবে আমার। পড়াশোনা কি করছো? স্যার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি।
হয়নি, আহ, এখনো কমপ্লিট করোনি, তাই তো? না, কি নিয়ে পড়াশুনো করছো ভাই? সোশ্যোলজি অনার্স। সোশ্যোলজি অনার্স, খুব ভালো। দেখো আমি তোমাকে একদম পার্ট বাই পার্ট বলি, হ্যাঁ। এই যে জন্মছকটা আমি পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি, দশম স্থানে বৃহস্পতির একটা খুব ভালো যোগ তৈরি হয়ে আছে। কিন্তু সেই বৃহস্পতির যোগ থাকলে হবে না, এখানে যেটা দেখতে পাচ্ছি রবি বুধের একটা কানেকশান, যে কানেকশানটা ভালো নয়। সমসপ্তমে বসে আছে নেগেটিভ শনি, সমসপ্তমে বসে আছে নেগেটিভ শনি, এবং এই জন্মছক অনুযায়ী কর্ম অধিপতি, দশম অধিপতি শুক্র, সে বসে আছে দ্বাদশভাবে। কর্ম অধিপতি, কর্ম যে করাবে, সে বসে আছে দ্বাদশভাবে। দ্বাদশ মানে ব্যয় ভাব, অর্থাৎ যে কোনো কাজে করতে গিয়ে বারংবার পিছিয়ে যাওয়া, হতাশা, বেদনা, এগুলো তোমাকে গ্রাস করবে। তাতে কি হবে, আলটিমেট তোমার জীবনের সময়টা নষ্ট হবে। আচ্ছা। তুমি সঠিকভাবে এই দ্বাদশ ভাব না, মানে দশম ভাব, এটাকে তুমি সঠিকভাবে গাইড করো আগে। এই গাইড না করলে তুমি ভালো কর্ম তুমি পাবে না, ভালো জব তুমি পাবে না। কোনো একটা কর্ম তুমি হয়তো পেলে, সেখানে 2 বছর 4 বছর করার পর তোমাকে চেঞ্জ করতে হবে। দ্বাদশ ভাব সবসময়ের জন্য ব্যয় ভাব পরিবর্তন করায়। আচ্ছা, বলছিলাম আমার কি শুক্রটা কি নিচস্থ? এখানে শুক্র নিচস্থ নয়, নেগেটিভ জায়গায় বসে আছে। দশম অধিপতি, পঞ্চম অধিপতি, তোমার জন্মছকে পঞ্চম অধিপতি, দশম অধিপতি বসে আছে দ্বাদশ ভাবে। তবে এখানে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করে বসে আছে, বৃহস্পতি শুক্রের একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করে আছে। এটা ভালো, কিন্তু তার সুপ্রভাব তুমি ততটা তুলতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে। যে কারণেই মনের মধ্যে আমি পারবো কি পারবো না, হবে কি হবে না, আমি সাকসেস পাবো কি পাবো না, এই প্রবণতা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ। অনেক রাত করে ঘুমানো পর্যন্ত, মানে অনেক রাত করে ঘুমানো একটা তোমার স্বভাবে দাঁড়িয়ে আছে। সেটা বই পড়ার কারণে হোক, মোবাইল ঘাটার কারণে হোক, যেন তেন কারণে। সকালবেলায় ঘুমটা সহজে ভাঙে না, কষ্ট হয়। হ্যাঁ স্যার, ঠিক বললেন। আমি প্রত্যেকটা কথা ঠিকই বলবো। স্যার বলছিলাম কি, আমার মানে এটা D60 চার্জ না নবংশ চার্জ থেকে? তুমি কি অ্যাস্ট্রো শিখেছো? হ্যাঁ স্যার, মানে হালকা হালকা মানে একটু বলছি। হালকা হালকা শিখে লাভ নেই, ভারী ভারী করে শেখো। হালকা হালকা শিখে লাভ নেই, ভারী ভারী করে শেখো, শেখার মতো করে শেখো। আর না হলে হবে কি বলো তো, একটা বাংলা প্রবাদ আছে, অল্প বিদ্যা, বলো একটু বলো, অল্প বিদ্যা ভয়ঙ্কর। সেই অবস্থায় চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। এই যে রবি শুক্র একসঙ্গে বসে আছে, অনেকে বলবে যে রবি বুধ একসঙ্গে বসে থাকলে অনেকেই বলে বুধাদিত্য যোগ। আপনি আমি প্রত্যেকে অনেকেই জানি, 100খানা যদি জন্মছক আমি যদি অ্যানালাইসিস করি, তার মধ্যে নেই করে প্রায় 70টা 80টা জন্মছকে রবি বুধ একসঙ্গে বসে আছে। রবি বুধ একসঙ্গে বসে আছে, তাহলে তো বুধাদিত্য যোগ হয়েই গেল, তাই না? আমি যদি সেই সেন্সে ধরি যে রবি বুধ একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ, আমি রেজাল্টটা কোথায় পাই? রেজাল্ট পাওয়া যায় না, রেজাল্ট পাই না। কেন পাই না? কিন্তু বুধাদিত্য যোগ যাদের রিয়েল ভাবে হয় তারা অবশ্যই রেজাল্ট পায়। কিন্তু এই 70 ভাগ মানুষ বা 80 ভাগ মানুষ, তারা বুধাদিত্য যোগ সবাই পায় না। এই না পাওয়ার কারণগুলো একটু ডিপলি ভাবে আলোচনা করতে হয়, ডিপলি ভাবে পড়াশোনা করতে হয়। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? পাঁচবাস থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়। মেয়ের নাম বলুন। নাম রিয়া কর্মকার। রিয়া কর্মকার। রিয়ার ডেট অফ বার্থ বলুন। রিয়ার জন্ম তারিখ বলুন। রাত্রি 2:35, 30 নভেম্বর 2002। 30শে নভেম্বর 2002। হ্যাঁ। জন্ম 2:35। রাত্রি 2:35। হ্যাঁ হ্যাঁ জন্ম বজবজ। হ্যাঁ। না, বেহালায় বজবজে বাড়ি। কিছু মনে করবেন না, একটা কথা আমি একটু মানে আমাকে শেয়ার করুন। হ্যাঁ বলো। আপনি কি আমার সঙ্গে এর আগে কথা বলেছিলেন? হ্যাঁ
বলেছিলাম বাবা, অনেকদিন আগে বলেছিলাম, মাস 6 হয়ে গেছে। মাস 6 বলুন আর 2 বছর আগে বলুন, হ্যাঁ হ্যাঁ, যখন আমি কথা বলেছিলাম আপনার মেয়ের সম্পর্কে নিঃসন্দেহে অনেক কথাই বলেছি, তাই না? বলেছিলে, ভুলে গেছি। হ্যাঁ তো ভুলে না না, একটা কথা, আপনার সম্পর্কে আমি যখন মেয়ের সম্পর্কে যখন আপনাকে আমি জানালাম, হ্যাঁ আপনি সেটা 6 মাস আগে শুনেছেন, জেনেছেন, সমস্যার কথাগুলো আমার কাছ থেকে জেনেছেন, সমাধান কি করেছেন? সমস্যা হচ্ছে ওই জন্য কিছু করিনি। তা আপনি যদি আপনার রোগ হয়েছে, আমি বলছি আপনি মেডিসিন খান, আপনি মেডিসিন না খেয়ে আবার যদি আমার কাছে এসে যদি বলেন যে আমার রোগ হয়েছে, আমি কি করব আপনাকে? এখন ওই বিয়ের যোগটা শুধু জানতে চাই। কোনো যোগ দরকার নেই, কোনো বিয়োগ দরকার নেই। যে সমস্যাগুলো আমি বলে রেখেছি সেগুলো সমাধান করেছেন? আমার কাছে দরকার নেই, অন্য কোথাও। না না, অন্য কোথাও যায় তো একই সমস্যা নিয়ে আপনি আবার আমার সঙ্গে যোগাযোগ, সেটাই হলো এর বিয়ের যোগটা হচ্ছে না। এর আগেও বলেছি, আজকের দিনেও ওই একই কথা, বিভিন্ন জায়গায় সম্বন্ধ আসছে, ঠিকঠাকভাবে মিলছে না, যোগাযোগ কোনোভাবে হচ্ছে না। 6 মাস আগেও যা বলেছি এখনও তাই, কারণ এখানে 2-এর সঙ্গে 2 যোগ করলে 4ই হবে। ক্যারিয়ারটা কি হবে? ও কিছু করতে পারবে ক্যারিয়ার? এবার বলুন ও নাতি হবে কি নাতনি হবে, তারপর বলুন তার ছেলে হবে না মেয়ে হবে বলুন। কিছু তোর বিয়ে তো হচ্ছে না, বলছি কিছু ক্যারিয়ার করবে? না না, কেরিয়ার দরকার নেই, বিয়ে দরকার নেই, তার ছেলে মেয়ে নাতি নাতনি তার কি হবে এবার সেগুলো জিজ্ঞাসা করুন। একই প্রশ্ন একইভাবে ভালো লাগে না, এগুলো আপনাদের একটা মানে বাজে অভ্যাস হয়ে আছে। বেশ কিছু মানুষ, কিছু শ্রেণীর মানুষের এটা একটা বড় সমস্যা আপনাদের। হ্যাঁ, আমি অকপটে বলি, আমি এভাবে অকপটে বলি, এটা আমার দোষ একদম। এইভাবে জেনে লাভ নেই, কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। আপনি 6 মাস আগে নয়, কারণ এই যে ছক আমার কাছে তো আছে, আপনি মানে ডিসেম্বর মাসে আপনি আলোচনা করেছেন, মানে হিসেব অনুযায়ী 1.5 মাসও হয়নি। কি হবে জেনে? কিচ্ছু হবে না, বাড়িতে বসে থাকুন, মেয়েটার টাইম চলে যাক, নষ্ট হয়ে যাক, তারপর যখন চোখের জল ফেলবেন তখন মনে হবে। 10খানা নম্বর আছে, টিভির নম্বর ঝাঁঝাট করে তুলে নিয়ে জানবো, কি জানবো জানি না। এক শ্রেণীর মানুষ আছেন, 10টা নম্বর টুকে ফোন করলেন, কার কাছে ফোন করছি জানি না, আছেন এক শ্রেণীর মানুষ। 10টা নম্বর টুকে দিয়ে আমি আবার জানবো, কি জানবেন না, তখন তো ভুলে গিয়েছি। কি হবে জেনে? আজকে অনুষ্ঠানটা শুরুতেই করেছিলাম সচেতন আর অচেতন। আপনি জেগে যদি ঘুমান, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও জাগাতে পারবে না। আপনি জেগে যদি ঘুমান, মেয়ের সমস্যা জানছেন, বুঝছেন, শুনছেন, কিন্তু কিছু করছেন না। দুলালদার কাছে জানতে চাইছেন, দুলাল ভাইয়ের কাছে জানছেন, এরপরে রামবাবু, তারপরে শ্যামবাবু, তারপরে যদুবাবু, হাতে রিমোট আছে, রিমোটটা ঘোরালাম, বি নামক চ্যানেল, সি নামক চ্যানেল, সেখানে অন্য বাবাজি মাতাজি আছেন, তাদের কাছ থেকে জানলাম, আবার দুলালবাবুকে আবার পেয়ে গেলেন, তাকে আবার জানলাম। আলটিমেট রেজাল্ট কি হবে? মেয়েটার বি প্র্যাকটিক্যাল হন। জেগে ঘুমালে কিচ্ছু করার নেই, সচেতন হন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। ডাইরেক্ট বলতে পছন্দ করি, পরিষ্কার বলতে পছন্দ করি, লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। যে কাজটা হবে একদম জোর গলায় বলে দিয়ে এটা হবে, এ কাজটা আমি পারবো, আপনাকে সলভ করতে পারবো। আর যেটা আমার দ্বারা সম্ভব নয় আমি বলে দেবো এটা আমার দ্বারা সম্ভব নয়। মেয়ের বিবাহ জীবন নষ্ট হতে চলেছে, মেয়ের বিবাহ জীবন নষ্ট হতে চলেছে, আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার করবেন, দুবার নয়। যদি সমাধান পারি বলে দেবো হ্যাঁ হবে, কাজ করুন। যদি না পারি হাত জোর করে বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়। আমি স্পষ্ট বক্তা, অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। ছেলের চাকরি হবে হ্যাঁ অথবা না, একদম পরিষ্কার হ্যাঁ অথবা না। যদি জানতে চান তাহলে যোগাযোগ করবেন। পারিবারিক জীবনে সমস্যা হয়ে আছে, কিছু বুঝতে পারছে না, কিছু করতে পারছে না, সমাধান চাই, যদি দরকার হয় তাহলে যোগাযোগ করবেন। ছেলেটা অবাধ্য হয়ে উঠছে, মাকে মারতে যাচ্ছে, বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করছে,
কারোর কথা শুনছে না, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একদম সমাধান চাই। সমস্যা আপনি জানেন, সমাধান আমার কাছে যদি চান তাহলে যোগাযোগ করবেন। আজকের অনুষ্ঠানের সূচনায় তো যেটা শুরু করেছিলাম, সচেতনভাবে আর অচেতনভাবে থাকা। আজকের আমার কাছে মানে ক্লায়েন্ট এলেন, দেখে শুনে মেয়েকে বিয়ে দিয়েছে, লক্ষাধিক টাকা খরচ করেছে। মেয়ে যখন এখন মানে সমস্যার মধ্যে পড়েছে, এখন গার্জেন সহ এসেছে, মেয়েকে কী করে সেভ করবো বলুন। জন্মছক খুলে গেছি মাঙ্গলিক, ভয়ঙ্কর মাঙ্গলিক, কাল সর্পযোগে আবদ্ধ, শনির সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী, কাল সর্প, ভয়ঙ্কর মাঙ্গলিক, তিনটে জায়গা ডিস্টার্ব। জিজ্ঞাসা করলাম এর আগে কাউকে দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, হাতে দেখলাম দুটো স্টোন পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করলাম এগুলো তো জেনেছেন? হ্যাঁ জেনেছি। আপনি কালসর্প সংশোধন করেছেন? না করিনি। শনির সাড়ে সাথী তো চলছে, ঠিক করেছেন? না তা তো করিনি। মাঙ্গলিক? না তা তো করিনি। তাহলে কি করেছেন? না দুটো পাথর পড়ে আছে। কিসের পাথর? জানি না। জানবেন না কেন? 2 টাকা দিলে বাজারে যখন যান একটা বেগুন কিনতে গিয়ে তো 10 বার খুঁজে দেখেন পোকা আছে কিনা। 40 টাকা কিলো হোক আর 100 টাকা কিলো হোক বেগুন, দেখেন তো পোকা আছে কিনা। আমাকে যখন টাকা দেবেন কেন আমাকে জাস্টিফাই করবেন না? আমাদেরকে যখন টাকা দিচ্ছেন কেন জাস্টিফাই করছেন না? হ্যাঁ, হট চেম্বারে বসে মানে কি বলো, হট সিটে বসে আছি, কথাগুলো বলাটা ঠিক নয়, কিন্তু প্রথমে বললাম আমি ঠোঁটকাটা মানুষ, আমি জ্যোতিষ এরকমই। এবং যে কারণে এরকম বুক ঠুকে বলি, আজ পর্যন্ত যে কজন মানুষ আমার কাছ থেকে প্রতিকার নিয়েছে এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। পেতে হবে। আজকের অনুষ্ঠানের সূচনাতেই বলেছি ভালো থাকতে হবে, ভালো আছি ভালো মন্দ ভালো থাকতে হবে। এই থাকার জন্য আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই সকল সময় আছে। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ফুলবাগান থেকে বলছিলাম। ফুলবাগান, কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানি। নিজের বিষয়, খুব ভালো। আপনি আমাকে একটা ফলের নাম বলুন। ফলের নাম? হ্যাঁ ইয়েস, ফল। আপেল। যে কোনো একটা ফলের নাম, ফুলের নাম বলুন। ফুল? জবাই। জবা। 1 থেকে 9 মধ্যে একটি সংখ্যা বলুন। 1 থেকে 9। 8। 8। এখন বর্তমানে বয়স কত আনুমানিক? 25। 25 বছর বয়স, তাই তো? হ্যাঁ। 1 2 3 3 1 4 5 6 6 7 8 9 10। কেরিয়ার নিয়ে জানবে বলে ফোন করেছো তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার। জোরে বলো। হ্যাঁ, কেরিয়ার। কেরিয়ার 1 2 3 4 5। এখন বর্তমানে কি করছো ভাই? এখন বর্তমানে কিছুই করছি না, তবে একটা জব করছিলাম, তবে কোনোটা স্থায়ী হচ্ছে না। দেখো ভাই, কিছু মনে করো না, তোমার যে ছকটা আমি সংখ্যা তত্ত্বের মাধ্যমে যেটা দেখলাম, সেখানে মঙ্গলের কানেকশনটা ভালো নয়। তার সঙ্গে শনি অ্যাটাচ হয়ে বসে আছে, মানে কানেক্টেড করেছে। মঙ্গল শনির একটা কানেকশন, এবং সেখানে রাহুর একটা দৃষ্টি হোক বা একত্রে থাকা হোক, এগুলো কিছু একটা আছে। তোমার ডেট অফ বার্থটা বলো তো ভাই। 14/3/1999। 14/3/1999। জন্ম সময় বলো। রাত্রি 10টা 15। রাত্রি 10টা 15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। সাল রাত্রি 10টা 15 কলকাতাতে জন্মগ্রহণ করেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ তোমার রবিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ, রবিবার। মকর রাশি, বৃশ্চিক লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। হ্যাঁ। 1 2 3 4। মঙ্গলের একটা নেগেটিভিটি বলেছিলাম আমি একটু আগে। হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম। এখানে লগ্ন সাপেক্ষে দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ, হ্যাঁ। এবং এই মাঙ্গলিক ভালো মাঙ্গলিক নয়।
বলেছিলাম রাহুর একটা প্রভাব আছে, নবম স্থানে রাহু বসে আছে, নবম স্থানে রাহু বসে আছে। আচ্ছা। চন্দ্রের একটা শনির একটা বিষয় বলেছিলাম, শনি, তাই না? শনি এখানে নিচস্থ, রাজযোগকারী গ্রহ শনি নিচস্থ, নবম স্থানে রাহু চন্দ্রকে এফেক্টেড করেছে, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, সিদ্ধান্তহীনতায় ভোগ, অল্পতে রেগে যাওয়া, মাথা গরম করার একটা প্রবণতা তোমার মধ্যে আছে। তুমি স্পষ্ট কথা আমার মতোই বলো, অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করো, আর যেখানে প্রচুর পরিমাণে তোমার শত্রু আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো বলে দিই মাঝে মাঝে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ এখনো মাঝে মাঝে বলে দিই। হ্যাঁ একদম মানে যাকে যা বলার ডাইরেক্ট বলতে পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ অল্প খাবো, ভালো জিনিস খাবো, এটা তোমার ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ এইবার যে বিষয় আমি তোমাকে সতর্ক করব সেটা হলো, স্কুটি বাইক যদি চালাও সচেতনভাবে চালাবে। আচ্ছা কোনো বন্ধুর গাড়িতে যদি ওঠো, দু চাকা গাড়ি, বিশেষ করে দু চাকা গাড়ি, সাবধানে চলবে। আচ্ছা আচ্ছা কারণ দু চাকা গাড়ি থেকে তোমার কিন্তু, আর বলবো না বুঝে নেবে, বুঝতে পেরেছি। দু চাকা গাড়ি থেকে তোমার কিন্তু বড় ধরনের বিপদ, রক্তপাতযুক্ত বিপদ। আচ্ছা 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 বি অ্যালার্ট, সতর্ক হও। আচ্ছা ঠিক আছে? কেরিয়ারের দিক থেকে একটু টাইম নেবে, হবে। আর আরেকটা যে বিষয় সেটা হলো নার্ভ রিলেটেড প্রবলেমে তুমি ভুগবে। মাঝে মধ্যে পা হাত পা ঝিনঝিন করে, বা হ্যাঁ একটু পা ঝিনঝিন করে। হ্যাঁ হ্যাঁ এটা করে। একটু নার্ভ রিলেটেড প্রবলেম চলে আসবে। হ্যাঁ বলো, আর কি প্রশ্ন আছে বলো। আর বিশেষ করে চাকরির দিকটা আমি অতটা ইন্টারেস্ট নই, কিন্তু মানে ব্যবসার দিকে বেশি ইন্টারেস্ট। মানে ব্যবসা হলে কোন দিকটা হবে আর কি? ব্যবসা করলে তুমি কোন দিকে করবে? তুমি গার্মেন্টস করতে পারো, পারবে? গার্মেন্টসে করতে পারো। তুমি অবশ্যই প্রসাধনী বিজনেস করতে পারো, আকর্ষণীয় যে সমস্ত দ্রব্যাদি আছে সেগুলোর বিজনেস করতে পারো। অনেক অনেক আছে। তুমি যদি মনে করো আমার সঙ্গে পরে মিট করো, কারণ সময় প্রায় শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাকে বিভিন্ন চেম্বারে পাবেন, দমদমে পাবেন, গড়িয়াহাটের ভাগ্যচক্রে পাবেন, হাওড়ার ময়দানে পাবেন, মেচেদাতে পাবেন, বর্ধমানে পাবেন, কৃষ্ণনগরে পাবেন, দমদমে পাবেন। দমদম, গড়িয়াহাট, হাওড়া ময়দান, ব্যারাকপুর, শেওড়াফুলি, শেওড়াফুলি এখন অবশ্য বন্ধ আছে, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর। যারা আমাকে দেখাতে চান, যারা রেজাল্ট চান, একদম পরিষ্কার যারা রেজাল্ট চান, তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করবেন। যারা অনেক দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই যদি যোগাযোগ করতে চান তাহলে অনলাইনে যোগাযোগ করতে হবে। 2025-এর মাধ্যমিক শুরু হতে চলেছে। যারা সচেতন গার্জেন, 2026-এ যাদের সন্তান ছেলে বা মেয়ে পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য এখন থেকে সচেতন হয়ে যান। আর যারা উচ্চ মাধ্যমিক দেবে, মাধ্যমিক দেবে, দেওয়ার পর কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, কী নিয়ে পড়াশোনা করলে জীবনে কেরিয়ার করতে পারবে, তার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু সকল সময় আছি আপনাদের সঙ্গে, সব সময়ের জন্যই আছি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।